In this video, we will try to cover the installation part of Android Studio. প্রথমে ভাবছিলাম এটা skip করব, but then realize করলাম যে most of the people stop learning Android development just because of installation issues. In fact, আমি নিজে অনেক discouraged হয়ে গেছিলাম যখন আমি first semester start করছিলাম শেখা. So এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা most encountered problems গুলো নিয়ে discuss করব and troubleshoot করার procedures গুলো দেখব. So সাঁতার কাটা যাক. Let's dive in. So go ahead and open your browser and type Android Studio download. আর এখানে একদম ফার্স্টে যে লিঙ্কটা আছে ওটা ওপেন করতে হবে। ওকে, এখানে এখন একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আগে আমাদের এখানে এখন যেরকম আমার এখানে ডিরেক্ট 64 বিট ডাউনলোডের অপশন চলে আসতেছে, এটা কিন্তু আগে হইতো না। এটা কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও নতুন আপডেট আনার পর মেবি এটা হয়েছে, ইফ আম নট রং। কারণ আগে যেটা হয়তো পিসি 64 বিট বিল্ড হোক বা 32, এটা অলওয়েজ সবগুলো অপশন একসাথে শো করতো। সো ইয়াপ, এখন আর ওই হ্যাসেলটা নাই। সো জাস্ট গো আহেড অ্যান্ড ফলো দিস স্টেপস। হিট ডাউনলোড অ্যান্ড এরপরে হচ্ছে খুব মানে এটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি, জাস্ট ডাউনলোড লোকেশন চুজ করবেন অ্যান্ড হিট সেভ। বাট আমার কাছে অলরেডি সেভ করা আছে, সো আই এম নট গোইং টু ডাউনলোড ইট এগেন। আমি জাস্ট আমার ডাউনলোড লোকেশন ওপেন করে ইনস্টলারটা ওপেন করব, and this might take a while in some PCs. Oh shit, okay, where is it? Okay, ওটা কিন্তু একটু টাইম নিতে পারে কারো কারো পিসিতে, ডিপেন্ডিং অন দ্য SSD and stuffs. আমার আমার কিন্তু আগে এসএসডি ছিল না, সো আমাকে এটা নিয়ে অনেক পেন খাইতে হয়েছে, বাট এখন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই। সো অ্যান্ড্রয়েড স্টুডিও, আচ্ছা এখানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস এটা অনেক সময় আনচেক থাকে, জাস্ট এটা চেক করে দিবেন অ্যান্ড হিট নেক্সট। অ্যান্ড এরপর হচ্ছে ডাউনলোড লোকেশন, মানে সরি ইনস্টলেশন ফোল্ডার বানাইতে হবে। আমার জন্য এখানে আমি লোকাল ডিস্ক সিতে আমি জাস্ট একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, অ্যান্ড্রয়েড স্টুডিও। ওকে, অ্যান্ড অল হিট নেক্সট। এখানে কিছু করতে হবে না, জাস্ট হিট ইনস্টল। আচ্ছা, এখানেও আবার কারো কারো পিসিতে এটা টাইম নিতে পারে। জাস্ট বি পেশেন্ট, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাকচুয়ালি আপনাদের পেশেন্সের অনেক বেশি টেস্ট নিবে, সো জাস্ট স্টে কম অ্যান্ড বি পেশেন্ট। ওকে, বাট এখানে আলহামদুলিল্লাহ আমারটা অলমোস্ট হয়ে গেছে। অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু অলওয়েজ ইনস্টলেশন থেকে শুরু করে এরপরেই ইউজেবিলিটির দিক থেকেও ইট মাইট টেক আ লট অফ টেস্ট, পেশেন্সের টেস্ট। সো জাস্ট স্টে কম অ্যান্ড স্টে পেশেন্ট। আর এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, জাস্ট লিভ ইট অ্যাজ ইট ইজ অ্যান্ড হিট ফিনিশ। ওকে, এখানে খোলার সাথে সাথে কিন্তু ইউ মাইট সি সামথিং লাইক দিস, নো এসডিকে ফাউন্ড অ্যান্ড বিফোর কন্টিনিউইং ব্লা 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 ব্লা। এখানে বলতেছে যে আপনাদের কাছে এসডিকে নাই। আম, এখন আমি আপনাদেরকে দেখাবো মানে এটা অ্যাকচুয়ালি বর্তমান টাইমে এটা কতটা ইজি হয়ে গেছে অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েডের এসডিকে গুলা ডাউনলোড করা। আগে যেটা হইতো এটা হচ্ছে লাইক সেপারেটলি ডাউনলোড করতে হইতো এসডিকে অ্যান্ড্রয়েডের ওয়েবসাইট গুলা থেকে গিয়ে, অ্যান্ড দেন ডাউনলোড করে ওগুলা সেপারেটলি ইনস্টল করে এনভায়রনমেন্ট প্যাথ সেট করে তারপরে হয়ে ইউজ করতে হইতো। বাট এখন জিনিসটা ইন্টিগ্রেটেড করে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে, সো ইট ইস আ লট মোর হ্যাসল ফ্রি নাও। জাস্ট হিট নেক্সট অ্যান্ড এখানে আমাকে বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড 11 এর এসডিকেটা শো করতেছে ডাউনলোড করার জন্য। আমি জানি না এটা কি আপনাদের ক্ষেত্রেও সেম হতে পারে কিনা, বিকজ আমি আগে থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি এই ডিভাইসটাতে। সো তখন আমিও অ্যান্ড্রয়েড 11 এসডিকেটা ইউজ করতাম আর কি, বিকজ আমার ফোনটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 এ রান করতেছে। সো আমি জানি না আপনাদের সময় কি আসবে, বাট যেটাই আসবে জাস্ট সিলেক্ট ইট অ্যান্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা পরে চেঞ্জ করা যাবে। আইল শো ইউ হাউ টু ডু দ্যাট। অ্যান্ড আমার জন্য আমি এসডিকে লোকেশন বাই ডিফল্ট যেটা সেটা সিলেক্ট করবো না, আমি এখানে একটা নতুন ফোল্ডার বানাবো এসডিকে, জাস্ট যেন আমার জন্য সবকিছু মেনটেন করা ইজি হয়। আপনারা যেখানে মন চায় এখানে রাখতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো যে এখানে আপনাদের এসডি, কি বলেছি, এসডি আছে ওইটাই সিলেক্ট করবেন। পাচ্ছি না কেন, কই কই কই, এই তো। ওকে,
এরপর হচ্ছে জাস্ট হিট নেক্সট অ্যান্ড হিট ফিনিশ। এরপর হচ্ছে এটা ওই সবগুলো এসডিকে এর যতগুলো টুলস আছে ফাইলস আছে সবগুলো সে ডাউনলোড করবে, ডাউনলোড করে এটা ইনস্টল করবে। সো জাস্ট stay calm again, just stay calm, alright, and I'll be back once it's done. I don't know কত টাইম গেছে, after an eternity এটা ফাইনালি কমপ্লিট হয়েছে and hit finish and আমরা আমাদের ফার্স্ট প্রজেক্ট বানাবো ইনশাল্লাহ, because I need to show you some settings and stuff. Just empty activity, আমরা always empty activity নিয়ে কাজ করবো বিগিনিং এ ইনশাল্লাহ। and hit next, um, এটার নাম দিব আলাদা, কি দিব ফার্স্ট প্রজেক্ট। ওকে, অনেক সময় বাই ডিফল্ট এখানে কটলিন সিলেক্ট করা থাকে, জাস্ট কটলিনের জায়গায় জাভা সিলেক্ট করবেন অ্যান্ড মিনিমাম এসডিকে এখানে অ্যান্ড্রয়েড যেটা সরি গুগল যেটা ইয়া করে সাজেস্ট করে সেটা হচ্ছে এপিআই 16। অ্যাকচুয়ালি এটার নিচে নামাও যায় না, আর আমি জানি না কেউ এটার নিচে কেনই বানাবে এবার, বাট হেই ইউ নো হোয়াট, আমরা যেরকম আছে সেরকম রাখি দিব। অ্যান্ড এখানে লেগেসি অ্যান্ড্রয়েডের সাপোর্ট লাইব্রেরিজ, এটা চাইলে ইউজ করতেও পারি নাও করতে পারি, আমি কখনো ইউজ করি নাই, সো আমি ইউজ করবো না, এটাকে এভাবে রেখে দিব। অ্যান্ড লেটস জাস্ট হিট ফিনিশ অ্যান্ড বুম, হিয়ার ইজ আওয়ার প্রজেক্ট। and এটা এখন বিল্ড হবে, গ্রেডল বিল্ড হবে, ইন্ডেক্সিং হবে and a few things. There we go, and as you can see 2 processes running, 3 processes running. এটা actually quite fast হয়েছে আলহামদুলিল্লাহ। oh oh okay, এখানে ইম্পোর্টিং এই যে এখানে দেখতেছেন ইম্পোর্টিং ফার্স্ট প্রজেক্ট, যেটা আমাদের নাম প্রজেক্টের গ্রেডল প্রজেক্ট। ওকে, এটা গ্রেডল ইম্পোর্ট করতেছে, অনলাইন কিছু অ্যাক্টিভিটিস আছে এখানে, অনলাইন গ্রেডল বিল্ড, আপনি চাইলে অনলাইনেও করতে পারবেন এটা অ্যান্ড অফলাইনেও সেট আপ করা যায়। ফর এক্সাম্পল যদি আপনি বাসার বাইরে থাকেন যেখানে আপনার ওয়াইফাই নেই বা আপনার ইন্টারনেট অ্যাক্সেস নাই ফর সাম রিজন, দেন আপনি অ্যাকচুয়ালি অফলাইন গ্রেডল বিল্ড করতে পারবেন। সো এখন এখানে যেটা হতেছে এটা হচ্ছে অনলাইন গ্রেডল বিল্ড হতেছে, সো ইট উইল টেক আ লিটল বিট অফ টাইম। I'll just wait. So just open this and এখানে আমাদের সব সিলেক্ট করা। আচ্ছা, এটা বাই ডিফল্ট সবগুলো এরকম কোল্যাপসড থাকবে। এখানে অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার এটাকে এক্সপ্যান্ড করবেন, দেন সিস্টেম সেটিংস এক্সপ্যান্ড করবেন, দেন অ্যান্ড্রয়েড এসডিকে। এখানে দেখেন আমরা তখন অ্যান্ড্রয়েড 11 আমার যে এসডিকেটা আসছিল ডাউনলোড করছিলাম না, সি ইটস ইনস্টলড। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো অ্যান্ড্রয়েড 11 নাই, বা আমি অ্যান্ড্রয়েড 11 এসডিকেতে রান করতে চাই না, বা হোয়াট এভার ইট ইজ। আপনি বলছেন, ধরেন আপনি বলছেন যে ভাই আমি অ্যান্ড্রয়েড 9-এ চালাবো, then here it is, just select it, press OK, এটা ডাউনলোড করতে ওকে দিলে ডাউনলোড হয়ে যাবে। আমার দরকার নাই, সো আমি করবো না। ওকে, এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এসডিকে টুলসে গেলে এখানে অনেকগুলো নেসেসারি টুলস আছে, যেগুলো না থাকলে আপনার অনেকগুলো ফাংশনালিটি দেখবেন আমি করে ফেলতেছি বাট আপনি করতে পারতেছেন না ফর সাম রিজন, কাজ করতেছে না আপনারটা, হ্যান ত্যান। তো ওগুলো যেন না হয়, লেটস ইনস্টল সাম এসডিকে টুলস। আচ্ছা, আমার চার্জ কম ল্যাপটপের, ও গড 22%। আচ্ছা, ভেরি কুইকলি এখানে আচ্ছা, যদি আপনার প্রসেসর এএমডি হয় দেন হচ্ছে এই এএমডি এটা সিলেক্ট করবেন, এএমডি প্রসেসরের জন্য ড্রাইভারটা সিলেক্ট করবেন। আর যদি ইন্টেল হয়, আমারটা ইন্টেল, সো আমি এখানে ইন্টেল x86 সিমুলেটর এক্সেলারেটর এটা সিলেক্ট করব। আর হচ্ছে আপনার যদি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসে রান করতে চান, ভার্চুয়াল ডিভাইস কি, এটা কেমনে সেট আপ করতে হয়, উইল সি দিস থিংস লেটার, বাট আপনার এখানে এটা যদি আনচেক থাকে জাস্ট এটা চেক করবেন অ্যান্ড এখানে এটা চেক করবেন অ্যান্ড দেন ওকে দিবেন। ওকে, অ্যাকসেপ্ট, এখানে গিয়েও অ্যাকসেপ্ট, নেক্সট। ওকে, এখানে আবার ডাউনলোড হয়ে ইনস্টল হওয়া শুরু করবে। ও গড, নট এগেন, নট এগেন। ও গড, আমার ল্যাপটপে চার্জ নেই।
ও গড, প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি, প্লিজ ভাই তাড়াতাড়ি হও প্লিজ। ও নো। আচ্ছা, আপনারা ভাবতে পারেন আমি কেন ল্যাপটপ চার্জে দিয়ে করতেছি না, বিকজ আমি অ্যাকচুয়ালি ল্যাপটপ চার্জে দিলে আমি জানি না আমি কেন আমার মাইক কানেক্ট করলে ল্যাপটপের সাথে এটা কেমন যেন একটা ইলেকট্রনিক একটা নয়েজ আসে ব্যাকগ্রাউন্ডে। আমার মনে হয় কারেন্ট লিক হয় ফর সাম রিজন। দ্যাটস স্টুপিড বাট দ্যাটস হোয়াট হ্যাপেন্স। ও মাই গড, আমার ল্যাপটপ এখন অফ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ও নো, ও নো নো নো, ও নো। ওকে ওকে ওকে, আমি ভিডিও পজ করতেছি, আল বি ব্যাক। হাই। সো আমার অ্যাকচুয়ালি ল্যাপটপ অফ হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, আমার মানে এটা স্লিপ হয়ে গেছিল, অ্যাকচুয়ালি কমপ্লিটলি অফ হয় নাই। আর এটা মেমোরিতে রয়ে গেছিল সব কিছু, না হলে আমি গেছিলাম, আমি এত কষ্ট করে রেকর্ড করছি আল্লাহ। অ্যান্ড এটা মেবি থার্ড টাইম বা ফোর্থ টাইম হবে যে আমি রেকর্ড করতেছি। সো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। অলরাইট, সো আমার অ্যাকচুয়ালি ওই সময় ইনস্টলেশন কমপ্লিট হয়েছে অ্যান্ড সব কিছুই ডান। অ্যান্ড সব হওয়ার পর দেখবেন এরকম কিছু একটা ওপেন হবে, এমুলেটর সেটিংস নামের। অ্যান্ড যেহেতু আমি ইন্টেলের ওই যে এমুলেটর অ্যাক্সেলারেটরটা ইনস্টল করছিলাম, তো এখানে দেখেন ওরা আমাকে একটা রেকমেন্ডেড একটা স্টোরেজ স্পেস রেকমেন্ড করতেছে, মানে আমার এমুলেটরের জন্য। বিকজ সি, এমুলেটর অ্যাকচুয়ালি নিজেও একটা অপারেটিং সিস্টেম, রাইট? এটা একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, সো ওর নিজেরও একটা র্যাম লাগবে টু ওয়ার্ক। তো এখন আপনি আপনার র্যাম থেকে ওকে কতটা স্পেস দিবেন, ওইটা এখানে আপনাকে চুজ করতে হবে। ইন্টেল অ্যাকচুয়ালি 2 GB রেকমেন্ড করে। আই গেস ইটস আ লট, বাট লেটস সে আপনি ইউ আর ক্রেজি, let's say you are berserk and you decided to choose 3.2 gigs, but maybe no, maybe you were even crazier and you decided to go with 4.5 gigs. Maybe not even that, maybe you were so crazy that you can even put me into shame and you decided to go 5.9 gigs. I mean, you can, but I don't know what will happen to your PC. Yo. Okay, so for me, I'm gonna go with the recommended one and hit next. Oh, not again, not again. Oh God. Okay, oh, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। Yes. And চা, yes, it's finally done. And boom. এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে আমরা এমুলেটর সেট আপ করতে পারি অ্যান্ড রিয়েল অ্যান্ড্রয়েড ডিভাইস সেট আপ করতে পারি অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে, বোথ ওয়ার্ড ভাবে অ্যান্ড ওয়্যারলেসলি, ঠিক আছে? অ্যান্ড উই গোনা সি দ্যাট, অ্যান্ড এরপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের বেসিক্সের জাম্প ইন করবো। Alright, I guess this video wasn't too bad. Okay, see you.